হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাকি সিম্পল লাইফে আমি লাকি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল উঠে কিছু ভিডিও করলাম, খুব ভালো লাগছে। আজকের আবহাওয়াটা খুব ভালো, আকাশে হালকা হালকা মেঘ আছে কিন্তু রৌদ্রও আছে। তো হয়তো আজকে গরম পড়তে পারে। তো সকাল সকাল উঠে ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম সকাল সকাল। আজকে রান্নাবাড়া কি করব, একটা স্পেশাল না, তো একটা রেসিপি আমি শেয়ার করব আর কি। তো অনেকে হয়তো হেলাঞ্চা শাক খায়, কিন্তু শাকের মতো খায় বা বড়া খায়। তো আজকে আমি চানার ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। চানার ডাল আর রসুন থেতো করে দিয়ে হেলাঞ্চা শাকটা রান্না করব। তো তার জন্য কিছু হেলাঞ্চা ধুয়ে কেটে নিলাম আর চানার ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ হতে থাক, এদিকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো তারপর হেলাঞ্চা শাকটা কেটে একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার রসুনগুলা সরষে তেলের মধ্যে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার থেতো করা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তাতে সিদ্ধ করা চানার ডাল আর হেলাঞ্চাগুলো দিয়ে দেব। রসুন দেওয়ার কারণ হলো, যাদের অ্যাসিডের প্রবলেম আছে তাদের জন্য রসুন দিলে ভালো হয় আর কি। তো সবাই তো খেতে পারে না, তো রসুন দিলে মানে অ্যাসিডের প্রবলেম হয় না। তারপর হেলাঞ্চাগুলো দিয়ে দিলাম। হেলাঞ্চাগুলো একটু নাড়াচাড়া করে এটার মধ্যে চানার ডাল, সিদ্ধ করা চানার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে এবার গুঁড়ো মশলা দিব একটু। লবণ, হলুদ আর হালকা একটু শুকনা লঙ্কা গুঁড়া দেব। এবার এটাকে মিক্স করে দেব। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। অনেকে অনেক রকম রান্না করে, তো আমি এইভাবে রান্না করি, তাই আমি শেয়ার করলাম। যার ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্টে লিখবেন যে কীরকম লাগলো। খেতে কিন্তু খুব ভালোই লাগে। অনেকে আছে তেতো খেতে ভালোবাসে না, কিন্তু আবার অনেকে ভালোবাসে। এইভাবে খেলে গরম গরম একটু বেশি তেতো লাগে, কিন্তু ঠান্ডা হওয়ার পর তেতোটা একটু কমে যায়। ঠান্ডা হলে ভালো লাগে খেতে।
পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিটের পর ঢাকনা খুলে জলটা যখন শুকিয়ে যাবে, মশলাগুলো সাতলানো হয়ে যাবে, তখন অল্প জল দিয়ে দেব। শাকটা তো সিদ্ধ হতে লাগবে, প্লাস চানার ডালটাও আরও একটু সিদ্ধ হবে। ঠান্ডা হওয়ার পর তেঁতোটা একটু কমে যায়, ঠান্ডা হলে ভালো লাগে খেতে। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিটের পর ঢাকনা খুলে জলটা যখন শুকিয়ে যাবে, মশলাগুলো সাতলানো হয়ে যাবে, তখন অল্প জল দিয়ে দেব। শাকটা তো সিদ্ধ হতে লাগবে, প্লাস চানার ডালটাও আরও একটু সিদ্ধ হবে। জলটা শুকিয়ে গেছে, এবার জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব। একটু গরম জল দিলে ভালো হয়, গরম জলই দিবেন। একটু গরম জল দিলাম। এবার সিদ্ধ হয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঢাকনা খুলে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি আমাদের চানার ডাল দিয়ে হেলাঞ্চা শাক, হেলাঞ্চা পাতা দিয়ে চানার ডাল। আজকে বিকেলে একটু ঘুরতে বেরোলাম।